সকালটা কিন্তু বৃষ্টি দিয়ে শুরু করলে বেশ একটা মন্দ হয় না। আর সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। একটু বৃষ্টি থামতেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর হেয়ার কাটটা করাতে। চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছিল। আমি ভাবলাম চলো একটু অনেক দিন হয়ে গেছে চুলটা কাটানো হয়নি, ওর একটু হেয়ার কাটটা করিয়ে নিই। বাবু তো দেখুন চুপ করে বসে আছে, ওনার কিন্তু কোনো সমস্যা নেই। বাবু কিন্তু আমার গুড বয়। এটা কিন্তু আমি বলি আমার বেশ ভালো লাগে, আমার ছেলে চুল কাটার সময় কোনো রকম কোনো ঝামেলা করে না। তাই আমি ওকে কোনো দোকানে বা একটা কোনো পার্টিকুলারই দোকানে নিয়ে যাই না, সব রকম দোকানে নিয়ে যাই যাতে ওরও একটু প্র্যাকটিসটা হয়। এদিকে দেখুন চুল কাটানো কমপ্লিট, আমি চলে এসেছিলাম বাজারে। বাজারে এসে পড়ে গেলাম এক মহা বিপদে। হয়ে গেল সকাল সকাল চুরি। ওনার মুখটা দেখেই বুঝতে পারলেন, আমি তো বলেই দিলাম আপনার কাছে আর আমি মাছ নেবো না। তারপরেই ছেলেকে একটা ছোট্ট থেকে খাবার কিনে দিয়েছিলাম, যদিও বা এই খাবারটা আমি আর ওর ঠাম্মি মিলে শেষ করে দেবো। বাড়িতেই এসে বাবু ডাকাডাকি শুরু। এদিকে তো অনেকটা বেলা হয়ে গেছে, মা রান্নার জোগাড় করছিল। আমি বললাম দাও আমি একটু কেটে কুটে দিই, আর তুমি রান্নাটা বসাও, আর আমরা সঙ্গে না একটু গল্পও করতে। এই সকালবেলা করে ধরো ভিডিওগুলো করা হয়, গাছের পাতাগুলো সব চকচক করে না, বেশ কিন্তু ভালো লাগে দেখতে ভিডিওতে। আমি যখন এডিট করি আমারও খুব ভালো লাগে যে চারিদিকটা দেখো কত ভালো লাগছে। এই গাছটা মরে যাচ্ছিল, পেঁপে গাছটা, তাই না মা? সেই গাছের পেঁপে। ছেলে যখন নিজে থেকেই খাবার এনে খাইয়ে দেয় বেশ কিন্তু খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। শাশুড়ি মার আর আমার ছেলে ঝগড়া শুনতে কিন্তু ওর বেশ ভালো লাগে। না ঠিক তো, তাহলে দাও একটা। ঠিক আছে। এদিকে তোমার রান্না বসিয়ে দিয়েছে, আজকে হবে একটু মাছের ঝাল আর একটু হবে লইটা মাছের ঝোল। এই হবে রান্না। দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমার তো বিশাল চিন্তা কি রান্না করব। এদিকে দেখুন কিছুটা লাউ কেটে নিয়েছি, ভাবছি আজকে ডাল দিয়ে একটু লাউ তরকারি রান্না করব। এদিকে মা তো ছেলের সঙ্গে খেলা করছে, আর আমাদের বাড়ির তো প্রতিদিনেরই একটু সিরিয়াল না দেখলে চলবে না। সিরিয়াল দেখতে দেখতে কাজটা করলে বেশ ভালো লাগে। এদিকে আমার ছেলে তো ক্যামেরা দেখে বিশাল আনন্দ। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। কি বলুন তো, এখন মানুষের ঘরে ঘরে বিশাল সমস্যা। আমরা চেষ্টা করলেও সমস্যা থেকে বেরোতে পারছি না, মানে হচ্ছে রোগজারি থেকে বেরোতে পারছি না। তাই চেষ্টা করলেই কিন্তু আমরা একটু হলেও ভালো থাকতে পারি। আজকে রাতে লাউ ডালের তরকারির সঙ্গে কিন্তু আমাদের থাকছে গরম গরম ফুলকো ফুলকো রুটি। আমরা সবাই চেষ্টা করি রাত্রে রুটি খাওয়ার, আর রুটি খেলে কিন্তু শরীরটাও বেশ হালকা থাকে। এদিকে তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর সেদিকে কাণ্ড জানেন, আমার শ্বশুরমশাই নিয়ে এসেছেন অনেকগুলো ডিম। আর আমার ছেলের বায়না হচ্ছে সেইগুলো নিয়ে সে রান্নাবাটি খেলবে। এদিকে রান্নাঘর থেকে তো অর্ধেক জিনিস সে নিয়ে চলে গেছে, তা ঠাম্মিও টিভি দেখছে আর ঠাম্মির সামনে গিয়ে সে এখন রান্নাবাটি খেলছে। আর ডিমগুলো নিয়েছে সে নাকি সেখানে তরকারি রান্না করবে। আমি তো অনেক বুঝিয়ে নিয়ে চলে এলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটা জিনিস যেটা আমি প্রতিদিন সকালবেলা খাওয়ার চেষ্টা করি। জিরে, জোয়ান, মৌরি এগুলোকে সমপরিমাণে নিয়ে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু আবার চলবে না। আমি একটা এই ছোট্ট ফ্রাইং প্যান নিয়েছিলাম। আমি এটা বাজার থেকে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু এটা বেশ কার্যকারীও। অল্প একটু জল গরম করার জন্য এটা বেশ কিন্তু আমার ভালো লাগে। আমি এটাতেই নিলাম একটু ভেজে। আপনারা চাইলে কিন্তু কড়াইতে ফেলেও হালকা করে ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার জিরেগুলো বেশ একটু হালকা হালকা লালচে লালচে কালার চলে এসছে। এই সময় আমি ওইগুলোকে নামিয়ে দেবো, না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু গুণাগুণগুলো সব নষ্ট হয়ে যাবে। আমি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে দেবো, কারণ এই অবস্থায় মিক্সারে দিলে মিক্সারটাও খারাপ হয়ে যাবে, ইভেন আমার গুঁড়ো করাটাও ভালো হবে না, দানা দানা থেকে যেতে পারে। তাই এটাকে একটু ঠান্ডা হতে দিই। এবার আমি তেল ছাড়া রান্না করার মেন ইনগ্রিডিয়েন্টসের কথা আপনাদের বলি। তেল ছাড়া রান্নায় কিন্তু জিরেটা অন্যতম ভূমিকা একটা লাভ করে, কারণ আমরা জানি জিরে শরীরের জন্য খুব ভালো। তাই আমি প্রথমেই জিরে আর অল্প একটু গোটা গোলমরিচ নিয়ে ভালো করে ভেজে নেবো। এই রান্নায় জিরে কিন্তু মেন উপাদান। বারবারই বলছি জিরে কিন্তু মেন উপাদান। ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু জিরের একটা কাঁচা গন্ধ থেকেই যায়। তাই ভালো করে ভেজে নেব। নিয়েই তার মধ্যে দেবো কিছু কেটে রাখা কুচনো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না একটা লালচে রকমের
কালার চলে আসে। আর এই ভাজার ওপরেই নির্ভর করে কিন্তু তরকারির টেস্টটা। কারণ আমরা তেলটা দিচ্ছি না আর তরকারিটা ভাজা ভাজাও হচ্ছে না। যতটা ভাজা করার এই মশলাটাকে ভেজে নিতে হবে। ওদিকে তো ডাল আর লাউটা আমি সেদ্ধ বসিয়েই দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, লঙ্কা আর জিরেটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার খানিকটা জল দিয়ে সেটাকে একটু সিদ্ধ করে নেবো, যাতে কাঁচা গন্ধ চলে যায়, মুখে পড়লে খেতেও না ভালো না লাগে। তার জন্য আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ হয়ে হোক ততক্ষণ। এদিকে দেখুন আমার কিন্তু ডাল আর লাউটা সেদ্ধ করা হয়ে গেছে, বেশ কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি কিছুটা জল দিয়ে পাতলা মতো করে নেবো, নিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেবো। কারণ ডাল যত দেখবেন ফোটাবেন আর ডাল তরকারি যত ফোটাবেন তত কিন্তু টেস্ট বাড়ে, এটা আমার মনে হয়, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরিমাণ মতো জল তো দিয়েই দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। আর সঙ্গে যে পেঁয়াজ লঙ্কাটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো একটু আদা, দিয়ে আবার সেটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে দিয়ে দেবো এই ডালের মধ্যে। আর জানেন তো, ডালে কিন্তু রয়েছে প্রচুর প্রোটিন। তাই যদি রাত্রেবেলা করে ডাল খাওয়া যায়, আমার মনে হয় মাছ ডিমের থেকেও ডালটা কিন্তু শরীরের জন্য বেশ ভালো। প্রতিদিন তো আর মাছ ডিম খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু এই রকম ডাল তরকারি করে কিন্তু খেতেই পারেন। এদিকে দেখুন আমার মশলাটা সেদ্ধ হয়ে গেছে, আদাও দিয়ে দিয়েছিলাম, সেটাও দিয়ে খানিকক্ষণ বেশ নাড়াচাড়া করে এটা তো রেডি। এবার আমি দিয়ে দেবো ডাল তরকারির মধ্যে লাউয়ের তরকারি। আজ কিন্তু আমাদের ডাল লাউয়ের তরকারিটা আবার তেল ছাড়া, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা চেষ্টা করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এদিকে আমি যে জিরে জোয়ান মৌরিটা ঠান্ডা করতে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সারে দিয়ে ভালো করে জিনিসটা পেস্ট বানিয়ে দিতে হবে, একদম পাউডার ফর্মে বানিয়ে নিতে হবে। না হলে কিন্তু ওই গরম জলে দেওয়ার পরে জিনিসটা কেমন একটা ভেসে ভেসে থাকে, বেশ খেতে একটা ভালো লাগে না, মুখে দানা দানা লাগে। এই রকম হবে ঠিক পাউডারটা। আপনারা চাইলে কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আর এদিকে দেখুন আমার ছেলের কাণ্ড, যেসব জিনিসগুলো নিয়ে বারান্দায় খেলা করছিল সেইগুলো নিয়ে চলে এসেছে আমার শ্বশুরমশাইয়ের ঘরে, সেখানে এসে হচ্ছে ওর খেলা। আর এদিকে আমরাও একটু বসে খেলা সবার সাথে একটু করছিলাম, আর গল্প ওর করছি বাবাও কি এসেছিল করবো, দোকান বসে থেকে, বসে সবাই এসে আমরা বললে বসে বসে বাড়িয়ে গল্প আসবো। করছিলাম একটু। গায়ে গেঞ্জি নেই। গা আমার দেখা যাচ্ছে না। চলুন এবার রাতের খাওয়াটা সেরে নিই, বেশ অনেকটা রাত হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। দাঁড়ান দাঁড়ান, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।